সো গাইস, তো এই যে আমার নতুন গাপ্পি মাছ। তো গাপ্পি মাছ আমার বরাবরই ফেভারিট। ও ও ও তো দুটাই ফিমেল, মাত্র ৭৪ টাকা নিছে এক জোড়া, অনেক চটপট। তো স্টেশন থেকে নিছি আসার সময়, চিটাগং স্টেশন। আস্তে 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 আর মজার ব্যাপার, দুটাই প্রেগনেন্ট। এই যে এই যে তো আশা করি 1 মাসের মধ্যে মনে হয় বাচ্চা দিবে। আর আমি আগে পুষছিলাম, তো তখন বাচ্চাও পাইছিলাম অ্যাডমিশন সিজনে, তখন এই রকমই কি বলে এটা, বয়ামে রাখছিলাম, বাচ্চা দিছিল, একদম পুরা ভরে গেছিলো একদম বয়ামগুলো। তো এই কোয়ার্টার্সে ছিলাম তখন, ওই ভাইয়াগুলা এসে এসে দেখতো যে হায় হায় এত বাচ্চা দিছে, একদম গাপ্পি মাছ। আর এরা একটা দুটো দেয় না, মানে একটা মাই একদম না হলেও 15-20টার উপরে বাচ্চা দেয়। তো আশা করি এগুলোও দিবে। তো 1 মাস লাগবে মেবি, দেখা যায় না। আর এগুলার খাবার এই যে এত কম টাকায়, আমি ভাবছিলাম যে এটা মনে হয় 100 টাকা হবে, তো মাত্র 30 টাকা। আর খাবারগুলো এত ছোট, কি বলবো। এই যে খাবার গাপ্পি মাছের, সরিষার দানা এমন, এই যে বাইরে রাখছি, এগুলো এখন দেব। যদিও একটু আগে দিছি, জাস্ট 2-3টা দিলেই হয়। একটা মাছ 2টার বেশি খায় না। ওই যে আছে ভিতরে, এই যে ভিতরে, এখন খাবে না। মজার ব্যাপার হলো, একদম পিছনে বাচ্চা দেখা যায়, এই যে কালো দাগ, এই যে ভালো আসতেছে বায়ুপথ, এই যে এখানে একটু কালো দাগ, এগুলোই কিন্তু বাচ্চা, মানে একদম চোখ দেখা যায় বাচ্চার। তো আশা করি এই মাসেই বাচ্চা, ওই যে কালো দাগ, এই যে কালো দাগ পিছনে, তো আশা করি এই মাসে বাচ্চা দিবে। তো কালো দাগটা যদি আরেকটু ভালোভাবে দেখাই, তাহলে এই যে পিছনে, এই যে কালো দাগ পিছনে, এই যে কালো দাগ। তো এগুলো আসলে কালো দাগ না, এগুলো আসলে বাচ্চা, অনেকগুলা ছোট ছোট, একদম মশার মতো। যাই হোক, বাচ্চা হইলে দেখাবো। বাই বাই।